This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদমই ভুতুড়ে ঘটনা কিন্তু বলা যেতেই পারে। এবার শুধুমাত্র একটা নয় দুটোর কিন্তু খোঁজ মিলেছে, যেখানে একই এপিক নাম্বারে তিনজন রয়েছে। একটা বালুরঘাট পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে, আরেকটা দেখা গেছে পতিরামের বাসিন্দা গোবিন্দ হালদার। আগে তার বাড়ি ছিল কুশমন্ডি বিধানসভার অন্তর্গত গঙ্গারামপুর এলাকায়, তবে তিনি বর্তমানে পতিরাম এলাকায় থাকেন। এই দুটো ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে যে একই এপিক নাম্বারে তিনজনের নাম রয়েছে। তবে এই গোবিন্দ হালদারের বিষয়টা কিন্তু একটু অন্য ধরনের। এই গোবিন্দ হালদারের এপিক নাম্বারে আরও যে দুটো নাম রয়েছে, একজনের নাম হচ্ছে কমল রজনী, দ্বিতীয়জনের নামও রয়েছে কমল রজনী। একজন কমল রজনী গুজরাটের বাসিন্দা, দ্বিতীয় যে কমল রজনী রয়েছেন তার একই ঠিকানা থাকলো, তার যে ভোট কেন্দ্র সেটা পড়েছে এই তপন বিধানসভার পতিরাম এলাকায়। তো তৃণমূল গত কয়েকদিন আগে কিন্তু এই বিষয়টা প্রথম নজরে এসেছিল। কি ঘটনা ঘটেছিল, এখানকার যে পতিরামের গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছে তৃণমূল নেতা পার্থ ঘোষ, তার কাছে আমরা সরাসরি শুনে নেব। দাদা, কি ঘটেছিল, প্রথম কি করে জানতে পারলেন এই তিনজনের নাম, কি বলবেন? আমাদের 27শে ফেব্রুয়ারিতে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং হয়েছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ অনুযায়ী যখন আমরা সার্ভে করতে বেরোলাম আমাদের পতিরাম 1 নম্বর সংসদ বালুরঘাট ব্লকের পতিরাম অঞ্চল, সেইখানে আমরা দেখছি আমাদের একজনের নাম, তিনি গঙ্গারামপুরের বাসিন্দা ছিলেন, 10 বছর ধরে এখানে বসবাস করছেন এবং তিনি কুশমন্ডি বিধানসভায় ভোটার ছিলেন। একই এপিক নাম্বারের তিনজন, একজন গুজরাটের ভদ্রলোক যার নাম কমল রজনী, তিনি গুজরাটের ভোটার, তিনি আমাদের পতিরাম 102 নম্বর পার্টের সম্ভবত 721 নম্বর সিরিয়ালে তার নাম রয়েছে। আমরা তখনই সঙ্গে সঙ্গে বিষয়টা আমাদের জেলা নেতৃত্ব সবাইকে জানিয়ে দিয়েছি এবং আমরা প্রত্যেকটা এলাকায়, আমাদের পতিরাম অঞ্চলে যতগুলো এলাকা আছে সব এলাকায় আমরা এইভাবেই প্রত্যেকটা বাড়িতে গিয়ে ভোটার লিস্ট সার্ভে করে আমরা এরকম যত ভোটার আছে আমরা এখানে তার ব্যবস্থা নেওয়ার জন্য জেলা আমাদের কমিটিকে জানাবো।